আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি ইউনিক ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এটাকে বলা হয় জাম আলু ভর্তা। এই ভর্তাটা হয়তো আপনারা অনেকেই খাননি। আমি মনে হয় প্রথম এই ভর্তাটা তৈরি করেছিলাম। একবার ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগছে। তো এর জন্য আমাকে জাম আলু নিয়ে নিতে হবে। আমি 6টার মতো জাম আলু নিয়ে নিয়েছি। এগুলো দেখতে এরকম। এটাকে কে কী নামে জানেন কমেন্ট করে জানাবেন। তো এগুলো এরপর আমি সিদ্ধ করে নিয়েছি। তো ছুরি দিয়ে চেক করে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা। দেখছি হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এবার নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিব। এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো। তো এগুলো আমি ভালো করে নরম করে ভেজে নিব। আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। তো যখন এরকম নরম হয়ে আসবে, নাড়তে নাড়তে অনেকটা নরম হয়ে আসবে, তখন আমরা একটি চামচের সাহায্যে এটি নিয়ে নিব। এই রেসিপিটি আমি যখন থেকে ট্রাই করেছি এটি আমার ফেভারিট একটি রেসিপি হয়ে গেছে। আর হয়তো এটি ইউটিউবে অনেক ইউনিক একটি রেসিপি, আমি জানি না, যদি করে থাকেন কমেন্ট করে জানাবেন। তো পেঁয়াজগুলো নরম হয়ে গেলে আমরা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব কিছু শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ঝাল খেতে চান ততগুলো নেবেন। তো এগুলো আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে নিয়ে নিব। তো এরপর আমি সিদ্ধ করা জাম আলুগুলোকে দেখিয়ে দিচ্ছি। এরপর ভাজা নরম পেঁয়াজগুলো আর কিছু শুকনো মরিচ নিয়েছিলাম ভেজে এগুলো। তো শুকনো মরিচগুলোর মধ্যে আমি কিছুটা লবণ দিয়েছি। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কতটুকু লাগবে ততটুকু বুঝে দিবেন। তো দেওয়ার পর আমি ভালো করে ভেঙে নিব। তো আমি গরম গরমে ভেঙে নিচ্ছি, যার জন্য একটু হাতে গরম লাগছে। আপনারা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন, ঠান্ডা হলে ভেঙে নেবেন। তো এরপর আমি ভেজে রাখা নরম পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজের সাথে মরিচগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো একটু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। যত ভালো করে মিশাতে পারবেন টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো মেশানো হয়ে গেলে এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম জাম আলুগুলো সেগুলো দিয়ে দিব। তো এগুলো কিন্তু হাত দিয়ে চাপ দেওয়ার ফলেই কিন্তু ভেঙে যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এটাতে এক্সট্রা কোনো চাপ দেওয়া লাগছে না, নর্মালি একদম ভেঙে যাচ্ছে। তো আমি যে 6টা সিদ্ধ করে রেখেছিলাম 6টা জাম আলুই দিয়ে দিব। বড় হলে আপনারা 4টা বা 5টা দিবেন। এটা মিডিয়াম সাইজের জাম আলুগুলো। তো দেওয়ার পর আমি সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি ভালো করে ভেঙে নিব, মানে ভালো করে মিশিয়ে নিব। আমার বলতে ভুল হয়েছে, সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এবার পেঁয়াজ আর মরিচের সাথে এটি ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে পরে কিন্তু সরিষার তেল অ্যাড করতে পারেন। যেহেতু আমি শুকনো মরিচ আর পেঁয়াজগুলো সরিষার তেলের মধ্যে ভেজেছি, তাই এক্সট্রা কোনো সরিষার তেল দিইনি। যদি আপনারা চান তাহলে দিতে পারেন। আর ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন, তবে ধনিয়া পাতা দিলে স্বাদ কেমন হয় আমি জানি না। তবে এভাবে খেলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। আমি এটা আমার হাজব্যান্ডকে যতদিনই করে খাইয়েছি ততদিনই বলেছে অনেক মজা হয়েছে। তো এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের রেসিপি এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন।